কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রামায়ণের সীতার জন্ম রহস্য বলবো। স্বর্গে যখন ব্রহ্মা, মহেশ্বর, নারায়ণ এবং অন্যান্য দেবতারা মিলে আলোচনা করছেন যে লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য নারায়ণকে রামরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে দশরথের গৃহে, এ কথা শুনে তো লক্ষ্মীদেবী বিষণ্ণ হলেন। তার মন খারাপ হয়ে গেল। তিনি ব্রহ্মাকে জানালেন যে প্রভু, আমি নারায়ণ বিহনে কি করে স্বর্গে থাকতে পারি? আমাকে নারায়ণের সঙ্গে তাহলে তো মর্তে জন্মগ্রহণ করতে হবে। তখন ব্রহ্মা বললেন, তাহলে তুমি মর্তে জন্মগ্রহণ করো মানবী রূপে। কিন্তু লক্ষ্মীদেবী বললেন, আমি তো অজনী সম্ভবা, আমি কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করতে পারি না। তখন ব্রহ্মা জানালেন, তুমি পৃথিবীর কন্যা রূপে জন্মগ্রহণ করবেন এবং মিথিলার রাজা জনকের গৃহে মানুষ হবে। এদিকে মিথিলার রাজা জনকের কোনো সন্তান ছিল না। তিনি সন্তানের কামনায় তিনি যজ্ঞ করবেন বলে যজ্ঞস্থল লাঙল দিয়ে চষছিলেন। এমন সময় আকাশপথে স্বর্গের অপ্সরা উর্বশী যাচ্ছিল। আর উর্বশীর রূপ দেখে রাজা মোহিত হয়ে গেলেন। তার মনে হলো তিনি যদি এই মেয়েটিকে আলিঙ্গন করতে পারতেন, ভালোবাসতে পারতেন। তিনি যখন এসব চিন্তা করছেন তখন জনক রাজার শরীর থেকে তার তেজ মাটিতে ঝরে পড়ল। আর পৃথিবী পরম আদরে সেই তেজ নিজের উদরে অর্থাৎ পেটে ধারণ করলো। তা থেকে একটি ডিম তৈরি হলো এবং জনক রাজা হাল চষার সময় লাঙলের ফলা অর্থাৎ ভালো কথায় যাকে বলা হয় শিরাল, শিরালে সেই ডিমটি উঠল। জনক রাজা কৌতূহলবশত সেই ডিমটিকে ভেঙে ফেললেন এবং ভেঙে ফেলার পর দেখা গেল তার মধ্যে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান রয়েছে। জনক রাজার যেহেতু কোনো সন্তান ছিল না, তিনি পরম আদরে মেয়েটিকে নিয়ে বাড়িতে গেলেন এবং রানীকে বললেন যে অতি যত্নে এই মেয়েটিকে মানুষ করতে কন্যারূপে। এবং যেহেতু লাঙলের শিরালে এই কন্যাটি উঠেছিল, তাই তারা এই মেয়েটির নাম রাখলেন সীতা। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি রামের জন্মকাহিনী বলবো। আর আমার এই কাহিনী কেমন লাগছে তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব